আচ্ছা বলেন তো, এখানে সবাই জ্ঞানী গুণী, গোটা দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলছে ভূমিকম্প হওয়ার কারণ কি? হ্যাঁ, আজকে বন্যার কারণ বলেন, জলবায়ু ডিস্টার্ব, জলবায়ু খারাপ, এই যে শ্বাস জলোচ্ছ্বাস, সবই মিথ্যা কথা। ভাই সবই অনেক কথা। তাহলে আপনি কিছু অনেক কথা বললেন কেন? আচ্ছা, যেই কারণে জলোচ্ছ্বাস এই বছর হয়েছে সেই কারণটা কি চলে গেছে না আছে? এই বছর হইল না কেন? কথা হয় না। এই স্কুলের ছাত্ররা খুব ভালো মতো কথা বুঝবা, বোঝার চেষ্টা করবা। জলোচ্ছ্বাস হওয়ার কারণটা কি? সাগরের নাব্যতা নাই, এইটাই সবচেয়ে বড় কারণ। পানি ধারণ করার জায়গা না থাকার কারণে জল উপরে ফুলিয়ে ওঠে, জলোচ্ছ্বাস বলা হয় নাকি ভাই? জলবায়ু কার্বন অক্সাইড নষ্ট হওয়ার কারণে আচ্ছা বলো, কার্বন অক্সাইড ছিল, জলবায়ুর যে ক্ষতি হয়েছে এটি কি এবছর নাই? এই বছর বন্ধ হলো না কেন? কারণ তো গত বছর তো এই বছরও আছে, বরং বাড়ছে। এবার হইল না কেন? একদিন মাথার মধ্যে ঘিলু আছে, চিন্তা করছে একদিনও? তুমি যেই কারণে বন্যার কথা বলছো সেই কারণে যায় নাই, সেই কারণ যদি না যায় তাহলে প্রত্যেক বছরই তো বন্যা হবে। এই বছর হইল না কেন? গত বছর এই কারণে এত বৃষ্টি হয়েছে, এই বছর হইল না কেন? একদিন চিন্তা করছো? আসলে সব ইমান নষ্ট করে বানাইছে আমাদের। তোমরা জানো না জলবায়ু হওয়ার কারণটা কি, তোমরা জানবো না অগ্নি বৃষ্টি হওয়ার কারণটা কি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, স্পষ্ট না স্পষ্ট, যখন এই গুনাহগুলি প্রকাশিত হবে, যখন এই গুনাহগুলি প্রকাশিত হবে, প্রচলন শুরু হয়ে যাবে, যখন গনিমতের মাল লুটের মাল মনে করবে। এক নম্বর, গনিমতের মালকে লুটের মাল মনে করবে। যখন আমানতকে নিজের মাল মনে করবে, আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। পাইছি পাইছি তো খেয়া ফেলাইছি। এখন যত আমানতের মাল, সরকারি আমানতের মাল খারা খায়, যাদের কাছে দেওয়া হয়েছে, এই হাদিস সত্য না মিথ্যা? যার কাছে যদি আমানত দেওয়া হয় সে আমানত নিজের মাল মনে করে। যখন গনিমতের মালকে লুটের মাল মনে করা হবে, যখন আমানতের মালকে গনিমতের মাল মনে করা হবে, পাইছে